ওরে দেখলে পারে মায়া নদী ওর মন চাই যে মোর গোসল করি যাতে শুইলে তাতে মরি যাতে শুইলে তাতে মরি বড় সামর বড়া বড়ি আরে জ্ঞানী হইলেই পাপ হইতে মুক্তি পাবি আরে জ্ঞানী হইলেই পাপ হইতে মুক্তি পাবি আরে কি যে করি মাথা নষ্ট ওই সারি গো পাই না কাছে হয় যে কষ্ট আমি কি যে করি মাথা নষ্ট ওই সারি গো পাই না কাছে হয় যে কষ্ট ওই যাতে শুইলে তাতে মরি যাতে শুইলে তাতে মরি বড় সামর বৈরা বরি জ্ঞানী হইলেই পাপ হইতে মুক্তি পাবি জ্ঞানী হইলেই পাপ হইতে মুক্তি পাবি। আমি অটো রিক্সা খেলাই খাই। কালকে এক যাত্রী দুপুর টাইমে উঠছে, ওঠার পরে বলতেছে যে এইসে তুমি কি গাড়ি চালাও কতদিন ধরে? আমি কি রোজার মধ্যে থেকে চালাই। রোজার মধ্যে থেকে গাড়ি চালাওতে তুমি তো একটা মেয়ে মানুষ, সুন্দর দেখা যায়, তোমার তো সুন্দর, আমার ভালো লাগছে। আমাকে ভালো লাগা একটা, ভালোবাসা একটা। তো আপনি কোনটা পর কইতেছে কি তাহলে আমি বসবো সামনে? আমি কিন্তু না, সামনে বসা যাবে না, আপনি পিছনে বসেন, পিছনে সিট আছে। তারাও বলতেছেন আমি সামনে বসে দেবো, তোমার খুব ভালো লাগছে, তোমার আমি বিয়ে করবো। আমি কিন্তু বিয়ে করবেন, বিয়ে করে কি করে মানুষ? আর আপনি আমার বিয়ে করবেন, আপনি জানেন যে আমার বাচ্চা আছে, আমার পোলাপান আছে, তাহলে আমি কেন ইয়া করবো? তবে এই ধরনের কথাবার্তা, এই ফালতামি করা একটু বন্ধ করেন। আর একটা মেয়ে মানুষ দেখলে এখানে বলা যায় না এই ধরনের। পর আমি আর বুঝাই দিছি যে এই গানটার মানেটা বুঝছেন, আমার বললেন নাকি? আমাকে এখনো বুঝেন নাই, তাহলে তো আপনি বলা দ বলে দিছি যে আপনি এখনো বুঝেন নাই, তাহলে তো আপনি বলা দ পরকে বলো তো বানাইলেন কই, তাহলে এবার বুঝছেন। তাহলে আশা করি আর বিরক্ত করবেন না, নামে নালা আপনি টাকা আমার লাগবে না। তার পান খান, আপনি পান তো আর খাবো না। এই 5 টাকার পান খেয়ে আপনার লেগে পিস পিস আমি ঘুরবো নাকি? এটা কি টাইম আছে নাকি? আমার সংসার আছে, আমার সংসার চালাইতে। আসলে কি ভাই, একটা কথা আমার, আমি যে এই যে রিক্সা চালাই, আমি পেটের দুঃখে বা আমার মানে স্বাধীনতার ক্ষেত্রে আমি রিক্সাটা চালাইতেছি। এর জন্য অনেকে অনেক কিছু মন্তব্য করতে পারে। এই মন্তব্য করাটা তো তাদের মানে তাদের সমস্যা, আর এটা তো আমার সমস্যা না। আমি কর্ম করতেছি, খাইতেছি, আমি তো আর কারো কাছ থেকে 2 টাকা নিতেছি না, আর আমি তো অবৈধ ব্যবসা করতেছি না। তাহলে আমি কর্মটা করে খাইলে এটা তো সমস্যা না। কারণ কর্মর মাঝেই ধর্ম থাকে। আর ধর্ম যার মানে কর্ম যার নাই, তার তো কোনো ধর্মই নাই, সে কীভাবে ধর্ম আদায় করবো? তাহলে এই জায়গায় তো সমস্যা নাই। তারা মন্তব্য করলে এটা আমার কিছু আসে যায় না। আমার দামি কর্ম করবো, তারা হাসবো, ঠাট্টা করবো, ওই ঠাট্টা আমার কিছু মানে কিছু হয় না।